হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেটি শিখতে চলেছি সেটির নাম হচ্ছে কমন সাইজ ব্যালেন্স শিট। আমি সুপর্ণা, তোমাদেরকে স্টাডিজ প্লটে স্বাগত জানাই। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট কি করে ক্যালকুলেট করে। আজকে দেখাবো কমন সাইজ ব্যালেন্স শিট কি করে ক্যালকুলেট করে। তো আমার কাছে একটা অঙ্ক রয়েছে, সেটা আগে তোমাদেরকে পড়ে শোনাই। The summarized balance sheets of Z Limited for the two consecutive year ended on 31st March 2022 and March 2023 are given below. Balance sheet as on 31st March 2022 and 31st March 2023. তো প্রথমে তোমরা জানো অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013 কোম্পানি একটা নতুন আমাদের ব্যালেন্স শিটের ফর্ম দিয়েছে। তো সেই ফর্ম অনুযায়ী ফার্স্টে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, যার আন্ডারে শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার্স ফান্ডের আন্ডারে আবার শেয়ার ক্যাপিটাল সারপ্লাস এগুলি আসে। তো সেই অনুযায়ী কোয়েশ্চেনে বলা আছে শেয়ার হোল্ডার্স ফান্ডের আন্ডারে শেয়ার ক্যাপিটাল সারপ্লাস, নন কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে লং টার্ম বরোয়িং, যেটা কিনা লং টার্ম লোন নামে আমরা জানি। নেক্সট কারেন্ট লায়াবিলিটিস বলে দিয়েছে, তারপরে টোটাল আমাদের বলে দিয়েছে যে টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস কত আছে। তো নেক্সট আমাদের কি বলে দিয়েছে, নেক্সট এখানে কিছু অ্যাসেটস এর কথা বলেছে। অ্যাসেটস এর মধ্যে প্রথমেই আমাদের আছে কি নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট মানে তোমরা জানো কি ফিক্সড অ্যাসেট, অর্থাৎ যে অ্যাসেট নাড়াচাড়া করা যায় না, যেমন কি প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টস। আর নেক্সট কি আছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে ফার্স্টে ইনভেন্টরি, যেটা হচ্ছে কিনা স্টক, আমরা সবাই জানি। আর নেক্সট হচ্ছে কি আছে ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল অর্থাৎ ডেটর্সকে বোঝানো হয়। আর নেক্সট হচ্ছে কি আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে ক্যাশ রিলেটেড যে কটা ওরা ট্রানজেকশন করেছে সেগুলো এখানে বলে দেওয়া আছে। তো এক্ষেত্রেও টোটাল বলা দেওয়া আছে। আর ব্যালেন্স শিট যেহেতু তাই দুদিক মিল আছে। তো আজকে আমরা দেখাবো, আগের দিনকে আমি বলেছিলাম যে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট ক্যালকুলেট করার ক্ষেত্রে অবশ্যই পার্সেন্টেজ আমাদের ক্যালকুলেট করতে হয়। তো আজকে কমন সাইজ ব্যালেন্স শিট করছি মানে আজকেও আমাদের পার্সেন্টেজই ক্যালকুলেট করতে হবে। দেখো আমি একটা ছক করেছি যেটা দরকার হয়। তো ফার্স্টে কোন কোম্পানির করতে বলেছে, এখানে জেড লিমিটেডের করতে বলেছে, সেই জন্য জেড লিমিটেড হেডিং করেছি। কি করব আমরা, কমন সাইজ ব্যালেন্স শিট অ্যাজ অন, যে ডেটটা ওরা বলেছে 31st মার্চ 2022 অ্যান্ড 2023। তো ফার্স্টে পার্টিকুলার, ফার্স্ট যেই ডেটটা বলেছে সেই ইয়ার সমেত ডেটটা লিখলাম, আর নেক্সট যেই ডেটটা বলেছে সেই ডেট সমেত ইয়ারটা লিখেছি। তারপরে আমাদের কি দরকার আছে, অ্যামাউন্টের দরকার আছে, যে অ্যামাউন্টটা ওরা অলরেডি কোয়েশ্চেনে বলে দিয়েছে। আর আমরা কি ক্যালকুলেট করবো পার্সেন্টেজ, সেই জন্য পার্সেন্টেজের জন্য আরেকটা কলাম হয়েছে। তো চলো অঙ্কটা শুরু করা যাক। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অঙ্কটা যখনই করবো আমরা কোয়েশ্চেনটা ফলো আপ করবো, কোয়েশ্চেন যেটা থাকবে সেটাই আমরা লিখবো, আর কোনো কিছু ভাবার দরকার নেই। তো ফার্স্টে এখানে কোয়েশ্চেনে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস বলেছে, তো সেটাই আমরা লিখবো। equities and liabilities, এর আন্ডারে কি আসছে দেখো, কোয়েশ্চেনে বলেছে অলরেডি শেয়ার হোল্ডার্স ফান্ড। তার আন্ডারে কি আছে শেয়ার ক্যাপিটালস। শেয়ার ক্যাপিটালস এর অ্যামাউন্টটা কোয়েশ্চেনে বলে দিয়েছে কত, 6,80,000। 2022 ছিল, 2022-তে 6,80,000, আর 2023-তেও আমরা দেখতে পাচ্ছি 6,80,000ই রয়েছে, সেটাই লিখবো 6,80,000। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে সারপ্লাস। সারপ্লাস কত আছে 2,80,500, আর 2023-এ আছে 5,89,900। আচ্ছা নেক্সট আছে কি নন কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি রয়েছে, ফার্স্টেই লং টার্ম বড়োয়িং। লং টার্ম বড়োয়িং, লং টার্ম বড়োয়িং মানে হচ্ছে লং টার্ম লোন, আগেই বললাম। এটা বলেছে 5,44,000, আর এটা বলেছে 5,08,300। আচ্ছা নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে শুধু লং টার্ম লোনটা বা লং টার্ম বরোইংটাই বলে দেওয়া আছে। আর নেক্সট ওরা বলেছে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস যেটা কিনা ফার্স্ট ইয়ারে আছে
2,76,250 আর নেক্সট ইয়ার আছে 1,75,950। তো এবার এটা টোটালটাও বলে দেওয়া আছে 70,80,750। সেটাই লিখে নেবো কোয়েশ্চেন দেখে যেটা বলা আছে। আর এক্ষেত্রে বলছে 19,54,150। আচ্ছা, আমরা যখন কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট ক্যালকুলেট করেছিলাম তখন আমরা সেলস যেটা ছিল সেলসটা দিয়ে আমরা প্রত্যেক কটার পার্সেন্টেজ ক্যালকুলেট করছিলাম। তোমরা ভালো করে জানো যে ব্যালেন্স শিটে কখনো সেলস আসে না, তো ব্যালেন্স শিটে কি আসে, লায়াবিলিটিস আসে আর অ্যাসেট আসে। তো যখনই প্রত্যেক কটা পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করব, প্রত্যেক কটাকে আমরা কি করব, টোটালটা দিয়ে পার্সেন্টেজ ক্যালকুলেট করব। প্রত্যেক কটার যে পার্সেন্টেজ ক্যালকুলেট করব সেটা আমরা টোটালটা দিয়ে পার্সেন্টেজ ক্যালকুলেট করব। মানে ধরো আমরা ফার্স্টে কার পার্সেন্টেজ ক্যালকুলেট করব, শেয়ার ক্যাপিটালের পার্সেন্টেজ ক্যালকুলেট করব। তার মানে কি, শেয়ার ক্যাপিটাল কত আছে, 6,80,000, তার মানে 6,80,000 ডিভাইডেড বাই কত টোটাল আমাদের, 17,80,750। তাহলে এটা ডিভাইডেড বাই 17,80,750 ইন্টু 100, মানে 38.186 আছে, যেহেতু 6 আছে তাই 38.19 লিখতে পারি, 38.19। একই সাথে আমরা এই পাশেরটাও করে নিতে পারবো। 6,80,000 আছে, টোটাল কত আছে 19,54,150, তাহলে 6,80,000 উপরে নিচে 19,54,150 ইন্টু 100, তাহলে হচ্ছে 34.797 আছে, তার মানে আমরা 34.8 লিখে দিতে পারি। সবসময় মনে রাখতে হবে কমন সাইজ ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, আমরা রেভিনিউ ফ্রম অপারেশন বা সেলস থেকে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করব, আর কমন সাইজ ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমরা টোটালটা থেকে পার্সেন্টেজ ক্যালকুলেট করব। তো সেম প্রসেসে আমরা সারপ্লাসের পার্সেন্টেজটাও ক্যালকুলেট করে ফেলি। পার্সেন্টেজের সারপ্লাসটা কি করে ক্যালকুলেট করব, একই প্রসেস, 2,80,500 ডিভাইডেড বাই 17,80,750 ইন্টু 100, কত বেরোলো 15.751। 751 যেহেতু আছে তাই 15.75 লিখে দিচ্ছি, 15.75। এটা বার করব, একই প্রসেস, 19,54,150 ইন্টু 100, 30.18 বা 19ও করে দিতে পারি আমরা এটাকে, কারণ 7 আছে যেহেতু। আচ্ছা, নেক্সট কি আছে, লং টার্ম বরোয়িং। এখানে নন কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে আছে কি লং টার্ম বরোয়িং, কত আছে 5,44,000, একই প্রসেস, ডিভাইডেড 17,80,750 ইন্টু 100, মানে 30.548 আছে, তাই 30.55 করে দেবো, 30.55। আচ্ছা, নেক্সট কি আছে, একই ইয়ারে সোজাসুজি আমরা পরের ইয়ারটা করে নেব। কত আছে 5,08,300 ডিভাইডেড বাই 19,54,150 ইন্টু 100, কত হবে 26.01। নেক্সট কি আছে, 2,76,250, এটা ডিভাইডেড বাই এটা 2,76,250 divided by 17,80,750 into 100, মানে হচ্ছে 15.51। আর এক্ষেত্রে কি হবে 1,75,950 divided by 19,54,150 into 100, মানে হচ্ছে এটা 9.00। এবারে আমরা কি করব, এই পার্সেন্টেজটা আমরা কি করে ক্যালকুলেট করব, এই পার্সেন্টেজটাও নিশ্চয়ই টোটাল দিয়ে ক্যালকুলেট করবো, তাহলে বোঝাই যাচ্ছে যে এইটা ডিভাইডেড বাই এটা ইন্টু 100 করবো, মানে তোমার 100% কি হচ্ছে, তাও একবার করে দেখাই। 17,80,750 ইন্টু 100, মানে হচ্ছে 100, এটাও সেম 100।
তবু আমরা একবার ক্রস চেক করার জন্য কি করব, এটা আমরা যোগ করে দেখবো একবার যে আমাদের অঙ্কটা পুরোটা ঠিক হলো নাকি, পার্সেন্টেজগুলো ক্যালকুলেট করা। ফার্স্টে কত হচ্ছে 38.19 প্লাস 15.75 প্লাস 30.55 প্লাস 15.51, সরি ভুল বললাম, 38.19 প্লাস 15.75 প্লাস 30.55 প্লাস 15.51, 100। এটা আবার চেক করে নিই আমরা, 34.80 প্লাস 30.19 প্লাস 26.01 প্লাস 9, 100 আছে। আচ্ছা, এবারে তো হলো লায়াবিলিটিসের পার্ট, এবার আমরা অ্যাসেটের পার্সেন্টেজগুলো ক্যালকুলেট করবো। তাই জন্য কোয়েশ্চেনে যেভাবে বলে দেওয়া আছে সেই ফর্মেই করবো। কোয়েশ্চেনে কি বলে দেওয়া আছে, ফার্স্টে অ্যাসেটস এর মধ্যে আমরা অ্যাসেটস হেডিং দেবো, অ্যাসেটস। ফার্স্টে কি আছে, নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ ফিক্সড অ্যাসেট যেগুলো, কি কি আছে, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টস। ফার্স্ট ইয়ারে কত আছে, 12,11,250, তাই লিখে দেবো 12,11,250, আর এই ইয়ারে বলেছে 11,73,000, ঠিক আছে। আচ্ছা, এবারে কোয়েশ্চেনে বলে দিয়েছে কি কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে, ফার্স্টে ইনভেন্টরিজ, যেটা কিনা স্টক 2,72,000, আর এটা বলেছে 3,52,750। আর নেক্সট কি আছে, ট্রেড রিসিভেবল, যেটা ডেটর, ট্রেড রিসিভেবল 1,36,000 বলে দিয়েছে কোশ্চেনে, আর এটাতে বলেছে 2,32,900। আর নেক্সট কি আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, সরি এটা ভুল বললাম, 32, যাই হোক, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত আছে, 1,61,500, আর এটা হচ্ছে 1,95,500। আচ্ছা, এটা দাগটা একটু কম হয়েছে, বাড়িয়ে নিতে হবে দাগটা। স্টিলের খুলে যাচ্ছে। আচ্ছা, এটা একেবারে টোটালের জন্য ঘরটা করে দিই, আমাদের যেহেতু পার্সেন্টেজ করতে টোটালটাই দরকার। কোশ্চেনে বলে দিয়েছে 17,80,750 আর 19,54,150। কি করে ক্যালকুলেট করলাম আগেই বলেছি, টোটালটা লাগবে যেটা নিচে থাকবে, যার ক্যালকুলেট করছি সেটা উপরে থাকবে, ইন্টু 100। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করছি, সেম প্রসেসে করবো, 12,11,250 ডিভাইডেড বাই 17,80,750 ইন্টু 100, মানে কত হলো 68.019, 1 এর পরে 9 আসছে, তাহলে এটাকে আমরা 2 ধরবো, 68.02। একেবারে পাশেরটাও করে ফেলবো, মানে নেক্সট ইয়ারেরটা 11,73,000 ডিভাইডেড বাই 19,54,150
54,150 ইন্টু 100, এটা হবে 60.026 আছে, তাই 03 করে নেব। নেক্সট হচ্ছে কি 2,72,000 ডিভাইডেড বাই 17,80,750 ইন্টু 100 মানে 15.27, যেহেতু 4 রয়েছে ওই জন্য আর ক্যাল চেঞ্জ করলাম না। আর নেক্সট এটা কি করবো 3,52,750 ডিভাইডেড বাই 19,54,150 ইন্টু 100 মানে 18.05, এক্ষেত্রেও তাই 1, তাই চেঞ্জ করলাম না। নেক্সট আছে 1,36,000 ডিভাইডেড বাই 17,80,750 ইন্টু 100 মানে 7.64 করে দেবো। এটা করি 2,32,900 ডিভাইডেড বাই 19,54,150 ইন্টু 100 করবো মানে 11.92। 1,61,500 ডিভাইডেড বাই 17,80,750 ইন্টু 100 মানে 9.07। আর এটা হচ্ছে 1,95,500 ডিভাইডেড বাই কত 19,54,150 ইন্টু 100 মানে 10.00। আচ্ছা, এটা সেম প্রসেস, এটা ডিভাইডেড এটা ইন্টু 100 করলে 100 হয়ে যাচ্ছে, এটা ডিভাইডেড বাই এটা করলেও 100ই হচ্ছে। আচ্ছা, এটাকে ক্রস চেক করে নেবো একবার। 68.02 প্লাস 15.27 প্লাস 7.64 প্লাস 9.07, 100 হচ্ছে 100 100। আচ্ছা, এটা করে নিই 60.03 প্লাস 18.05 প্লাস 11.92 প্লাস 10 00 বা কিছু ওটা না 100। তাহলে অঙ্কটা আমাদের এই পর্যন্তই। এটাই হলো 100-এ মিলে গেছে 100, এটাকেও ক্রস করো 100 হচ্ছে, ক্রস চেকিং করার পরে এটা ক্রস চেকিং করার পরে 100 হচ্ছে। তো কমন সাইজ ব্যালেন্স শিট আমাদের এইভাবেই প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, যদি তোমরা চাও যে আমাদের কোম্পানি ব্যালেন্স শিটের একটা টোটাল স্ট্রাকচার চাই, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তার উপরেও আমি একটা ভিডিও দিয়ে দেবো। আর এই অঙ্কটাতে যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, তাহলে তাদেরও একটু হেল্প হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিও।